ওং নম শিবায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের 15 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়গুলি কেমন যাবে। আপনার রাশিচক্রে গ্রহদের এই অবস্থান যেমন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়, তেমন বড় কোনো সাফল্যেরও দ্বার খুলে দিতে পারে। আপনার ধন স্থানে কেতু এবং অষ্টম স্থানে রাহু অবস্থানের কারণে এই সময় টাকা পয়সা লেনদেনের সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় হুট করে কাউকে টাকা ধার দেওয়া কিংবা কোনো বিজনেসের জন্য বা অন্য কোনোর জন্য বিনিয়োগ করে দেওয়া কিন্তু মোটেই ভালো হবে না। এই সময় আপনার টাকা আপনার কাছে থাকাই কিন্তু অত্যন্ত ভালো। এই সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অবশ্যই ধৈর্য ধরে কথা বলুন, তাতে কিন্তু আপনার সাথে আপনার পরিবারের সম্পর্ক ভালো থাকবে। গোপন কোনো সূত্র থেকে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, তাকে ধরে রাখা কিন্তু আপনার জন্য অনেকটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। এছাড়া আপনার নবম হাউসে অর্থাৎ ভাগ্যের ঘরে বুধ মঙ্গল শনি এই তিনটি প্ল্যানেট কিন্তু একসাথে অবস্থান করছে। এর ফলে আপনি দূরবর্তী কোনো জায়গাতে ভ্রমণ করতে পারেন কিংবা উচ্চশিক্ষার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে এই সময়টা। এছাড়াও যারা স্পিরিচুয়ালি কানেক্ট হতে চান কিংবা স্পিরিচুয়ালি কোনো জায়গাতে ঘুরতে যান, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। দশম হাউসে রবি ও শুক্রের অবস্থানের কারণে কাজের জায়গায় কিন্তু আপনার গুরুত্ব বাড়বে। এছাড়াও আপনি কিন্তু প্রশংসিত হবেন। এই সময় যদি আপনি নতুন কোনো বিজনেস করতে চান, তাহলেও কিন্তু আপনি জীবনে কিন্তু অনেকটা উন্নত করতে পারবেন, কারণ এই সময়টা বিজনেসের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। দ্বাদশভাবে বৃহস্পতি থাকায় আপনার কিন্তু এই সময় খরচ বাড়তে পারে, অর্থাৎ সেই খরচটা কোনো ভালো অনুষ্ঠানের জন্য হতে পারে কিংবা ভালো কোনো কাজের জন্য কিন্তু আপনার এই সময় খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনার কিন্তু আধ্যাত্মিকের দিকে বেশি ঝোঁক দেখা যাবে। এর ফলে আপনার মানসিক অস্থিরতা কমবে এবং ভেতর থেকে আপনি একটা শান্তি অনুভব করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু দান ধ্যান এবং মানুষের সেবা করার মাধ্যমে আপনি কিন্তু আপনার মনের শান্তি খুঁজে পাবেন। আপনার মন যখন চাইবে আপনি তখনই দান করুন কিংবা কাউকে সেবা করুন, তাহলেই দেখবেন আপনি মন থেকে অনেকটা শান্তি অনুভব করতে পারবেন। এছাড়া কর্কট রাশির জাতক ও জাতিকাদের কিন্তু মনের দিক থেকে কিন্তু এরা যথেষ্ট নরম প্রকৃতির হয়। এরা ছোট ছোট কাজে কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়ে। এদের বাইরের থেকে দেখে শক্ত মনে হলেও এরা ভেতর থেকে কিন্তু অত্যন্ত নরম মনের মানুষ হয়। এরা চেষ্টা করে সমস্ত মানুষদেরকে হেল্প করার জন্য। এদের মন অনেকটা জোয়ার ভাটারের মতন, কখনো এদের মনে আনন্দ দেখা যায়, আবার কখনো গভীর বিষাদে এরা ডুবে থাকে। এরা কিন্তু এদের পরিবারকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেটা বোঝাতে চায় না যে এরা কতটা পরিবারকে ভালোবাসে। মা এবং পরিবারের আলাদা সদস্যদের প্রতি কিন্তু এদের অপরিসীম কিন্তু টান দেখা যায়। সব থেকে বেশি টান দেখা যায় মায়ের সাথে। প্রিয়জনদের আগলে রাখতে এরা কিন্তু সব সময়ের জন্য প্রস্তুত। লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা যে কোনো সৃজনশীল কাজে কিন্তু এরা ভালোই নাম ডাক করে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের কিন্তু সিক্স সেন্স খুব ভালো হয়, অর্থাৎ এরা কিন্তু আন্দাজ করতে পারে কোন মানুষটা ভালো এবং কোন মানুষটা খারাপ। এদের আত্মসম্মানবোধ খুব বেশি। এদেরকে সামান্যটুকু যদি কেউ আঘাত করে এরা কিন্তু সহজে ভোলে না। এছাড়া এরা খুব ভালো শ্রোতা ও পরামর্শদাতাও হয়ে থাকেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। তাছাড়া আপনারা যদি মুসলিম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরম পিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। দশম ঘরে রবি ও শুক্রের শক্তিশালী অবস্থানের কারণে এই সময়ে সরকারি চাকরি, প্রশাসনিক পদ এবং নেতৃত্বমূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল। আপনি যদি কোনো বড় সংস্থার ম্যানেজমেন্ট কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকেন, তবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও ব্যক্তিত্ব সবার প্রশংসা কুড়াবে। এছাড়াও শুক্রের প্রভাবে সৃজনশীল পেশা যেমন ডিজাইন, ফ্যাশন, মিডিয়া, গ্ল্যামার ওয়ার্ল্ড কিংবা আর্কিটেকচারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু নতুন বড় কাজ আসতে চলেছে। আপনি যদি সৃজনশীল কোনো স্টার্ট আপ শুরু করতে চান, তবে কিন্তু এই 5 দিনের মধ্যে তার পরিকল্পনা বা শুভ সূচনা করতে পারেন।
আপনার নবম ঘরে বুধ, মঙ্গল ও শনির অবস্থান নির্দেশ করছে যে আপনারা যারা টেকনিক্যাল কিংবা আইনি পেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত লাভের সময়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, মেকানিক্যাল কাজ বা কোনো আইনি পরামর্শদাতা হিসেবে আপনি যদি কাজ করেন, তবে জটিল কোনো সমস্যার সমাধান করে আপনি কর্মক্ষেত্রে হিরো হয়ে উঠতে পারবেন। এছাড়া বিদেশের সাথে যুক্ত ব্যবসা কিংবা এক্সপোর্ট ইম্পোর্টের কাজে নিয়োজিত জাতক ও জাতিকাদের জন্য দূর ভ্রমণের মাধ্যমে নতুন চুক্তিতে স্বাক্ষর করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা শিক্ষকতা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, নবম ঘরের গ্রহবিন্যাস তাদের জন্য কিন্তু নতুন কোনো জ্ঞান অন্বেষণ বা পাবলিকেশনের সুযোগ এনে দেবে। অন্যদিকে দ্বাদশ ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে চিকিৎসা সেবা, এনজিও, আধ্যাত্মিক কোনো সংস্থা বা জনকল্যাণমূলক কাজে যারা যুক্ত আছেন তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আপনি যদি লজিস্টিক বা সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকেন, তবে কাজের চাপ বাড়লেও আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। তবে মনে রাখবেন, দ্বিতীয় ঘরে কেতু অবস্থানের কারণে কাউন্সিলিং, মার্কেটিং বা সেলস পেশায় যারা আছেন তাদের কথা বলার সময় অত্যন্ত কৌশলী হতে হবে। মোটের উপর টেকনিক্যাল দক্ষতা এবং সৃজনশীলতার উপর নির্ভর করে এমন যে কোনো কাজে যদি আপনি এই সময় ইনভলভ থাকেন, তাহলে কিন্তু আপনি অসামান্য সাফল্য অর্জন করতে চলেছেন। টেকনিক্যাল কিংবা সৃজনশীলতা কাজের জন্য চেষ্টা করছেন, তাহলেও কিন্তু আপনি অবশ্যই কাজ পেয়ে যাবেন। এরপরে জানবো পারিবারিক জীবন ও আর্থিক জীবনের সম্পর্কে। পারিবারিক দিক থেকে এই 5 দিন আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। আপনার দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করায় পরিবারের সদস্যদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির একটা সূক্ষ্ম সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বড়দের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত বিনয়ী হতে হবে। আপনার কথার অর্থ ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে, যা থেকে মানসিক অশান্তি তৈরির একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তবে দশম ঘরে রবি ও শুক্রের প্রভাবে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, যা পরিবারের ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে। পরিবারে কোনো সদস্যের সাফল্যের কারণে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং তিনি আপনার পেশাগত সিদ্ধান্তের পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়াবেন। কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজের আলোচনার জন্য এটি কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময়টি মিশ্র ফলদায়ক হবে। আপনার দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে হুটহাট অর্থপ্রাপ্তির যেমন একটা যোগ দেখা যাচ্ছে, তেমনি হুটহাট অর্থহানিরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। অষ্টম ঘরে রাহুর প্রভাবে লটারি, শেয়ার বাজার বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পেতে পারেন, কিংবা কোনো বিমা থেকে ফেরত পেতে পারেন, বা পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কোনো শুভ খবর আসতে পারে। নতুন কোনো বড় বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার জন্য কিন্তু এই 5 দিন একেবারেই অনুকূল নয়। কেতুর প্রভাবে আপনার ভুল জায়গায় টাকা আটকে যেতে পারে, তাই আর্থিক চুক্তিতে স্বাক্ষর করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার খরচ বাড়বে, তবে সেই খরচ হবে মূলত সৎ কাজে কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য বা পরিবারের কারোর স্বাস্থ্যের উন্নতির জন্য। এছাড়া বিলাসবহুল কোনো দ্রব্য কেনার প্রতি আপনার কিন্তু ঝোঁক দেখা যাচ্ছে। তো এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। কর্কট রাশির বর্তমান গ্রহবিন্যাস অনুযায়ী 15 এপ্রিল থেকে এই 20 এপ্রিলের মধ্যে এই সময়টি কিন্তু আপনার প্রেম ও দাম্পত্য জীবনের জন্য কিন্তু বেশ নাটকীয় এবং সংবেদনশীল হতে চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়টি একটু সতর্কতার সাথে আপনাকে পার করতে হবে। দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনার কথাবার্তায় হুটহাট বিরক্তি চলে আসতে পারে। জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় অবশ্যই আপনার মুখের শব্দচয়ন যেন ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল করতে হবে, কারণ আপনার এই একটি ছোট কথা থেকে কিন্তু বড় তর্কের জন্ম নিতে পারে। তবে দশম ঘরে রবি ও শুক্রের প্রভাব থাকায় আপনার জীবনসঙ্গী আপনার সামাজিক সম্মান কিংবা কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু গর্ববোধ করবেন। স্বামী বা স্ত্রীর পরামর্শ আপনার পেশাগত জীবনের কাজে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি নতুন মোড় নিতে চলেছে। শুক্র যেহেতু কর্মস্থানে রবির সাথে বসে আছে, তাই যারা অবিবাহিত বা নতুন প্রেম খুঁজছেন, কর্মক্ষেত্রে বা কাজের মাধ্যমে কারোর প্রতি আকর্ষণ অনুভব হতে পারে। নবম ঘরে মঙ্গল ও শনি অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে কিছুটা মানসিক দূরত্ব বা ব্যস্ততা বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে না পারায় মনের মধ্যে কিন্তু এক ধরনের খিটখিটে ভাব আসতে পারে, তাই একে অপরকে বোঝার চেষ্টা করুন। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে কিন্তু এক ধরনের আধ্যাত্মিক শান্তি এনে দিতে পারে। এই সময় আপনারা দুজনে মিলে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ কিংবা কোনো সমাজসেবামূলক কাজ করতে পারেন, যা আপনাদের সম্পর্কের বন্ধনকেও আরও মজবুত করবে। অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে হুট করে মনে একটা সন্দেহ বা অবিশ্বাস জন্ম হতে পারে। সঙ্গীর ওপর বিশ্বাস হারাবেন না। এই সময়টি প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নেবে, তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং আপনাদের মধ্যে কোনো কিছু লুকানো কথা রাখবেন না।
সমস্ত কথা আপনারা নিজেদের মধ্যে নিজেরা পরিষ্কার করে নিন, তাহলেই দেখবেন প্রেম ও দাম্পত্য জীবনে আপনারা কিন্তু অনেকটা সুখী অনুভব করবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বর্তমান গ্রহবিন্যাস অনুযায়ী এই সময়কালটি শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কিন্তু একই সাথে বড় কোনো অর্জনের কিন্তু সুযোগও আসতে চলেছে। আপনার নবম ঘরে বুধ, মঙ্গল, শনি একত্রে অবস্থান করছে। বুধ হলো বুদ্ধির কারক, মঙ্গল হলো সাহসের। এর ফলে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ইতিবাচক কোনো খবর আসতে পারে। টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং, আইন বা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ। আপনার গভীর মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা অনেকটাই বাড়বে। শনি ও মঙ্গলের একত্রে অবস্থানের কারণে পড়াশোনায় কিছুটা বাড়তি চাপ অনুভব করতে পারেন, কিন্তু এই সময় আপনাকে হাল ছাড়া যাবে না। আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি পরীক্ষার হলে অন্যদের চেয়ে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন। দশম ঘরে রবি ও শুক্রের অবস্থান এটাই নির্দেশ করছে যে পড়াশোনার পাশাপাশি যারা চারুকলা, ডিজাইন, মিডিয়া কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করছে, কিংবা যারা ফ্রিল্যান্সার করছে, অর্থাৎ যে কোনো ছোটোখাটো জিনিস শিখছে বা ছোটোখাটো কাজ করছে, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো দেখা যাবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার মেধা ও ব্যক্তিত্ব সবার নজর কাড়বে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান এবং নবম ঘরে গ্রহবিন্যাস অনুযায়ী এই সময়টি আপনার শিক্ষক কিংবা মেন্টরদের পরামর্শ নেওয়া আপনার কিন্তু অত্যন্ত উচিত। কোনো বিষয়ে দ্বিধায় থাকলে বড়দের সাহায্য নিন, তারা আপনাকে সঠিক পথ দেখাবেন। অষ্টম ঘরে রাহু থাকায় সোশ্যাল মিডিয়া কিংবা আজে বাজে চিন্তায় আপনার কিন্তু মন বিক্ষিপ্ত হতে পারে। পড়াশোনার সময় ফোন থেকে দূরে থাকাই কিন্তু আপনার ভালো হবে। নবম ঘরে শনির প্রভাবে কাজের ফল পেতে কিছুটা দেরি হতে পারে। দ্বিতীয় ঘরে কেতু থাকায় শিক্ষক বা সহপাঠীদের সাথে কিন্তু কথা বলার সময় নম্রতা আপনাকে বজায় রাখতে হবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের গ্রহ বিন্যাস অনুযায়ী এই সময়টি আপনার স্বাস্থ্য বা শারীরিক অবস্থার উপর কিন্তু মিশ্র প্রভাব পড়তে পারে। আপনার রাশিচক্রের দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে। এই সময় মুখগহ্বর, দাঁত বা চোখের কোণে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। খুব বেশি ঠান্ডা বা গরম খাবার আপনাকে কিন্তু খাওয়া যাবে না। এছাড়া অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে কিন্তু শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে, কিংবা এক ধরনের অস্বস্তি দেখা যেতে পারে। এছাড়াও এই সময় অনিদ্রা কিংবা ঘুমের সমস্যা দেখা যাবে, যার ফলে আপনি কিন্তু অনেকটা ডিপ্রেশন থাকবেন। তার সাথে সাথে অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে পেটের সমস্যা বা হজমের গোলমাল হবে। বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিন্তু এই সময় এড়িয়ে চলা হবে বুদ্ধিমানের কাজ। লিভার বা প্রস্রাব সংক্রান্ত কোনো অস্বস্তি দেখা যেতে পারে। এছাড়া এই সময় এমন ধরনের রোগ দেখা যাবে যা কিন্তু ডাক্তারেরা হুট করে ধরে ফেলতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আপনার নবম ঘরে শনি ও মঙ্গলের একত্রে অবস্থানের কারণে পায়ের ব্যথা, বিশেষ করে হাঁটু বা গোড়ালির ব্যথার কিছুটা কষ্ট পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের শিরায় টান লাগা বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। ভারী কিছু তোলার সময় পিঠ বা কোমরের দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি। এই সময় আপনার বাতের ব্যথারও কিন্তু সমস্যা দেখা যেতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আধ্যাত্মিক শান্তির ইঙ্গিত দিলেও দশম ঘরে রবি ও মঙ্গলের প্রভাবে কাজের অতিরিক্ত চাপের কারণে কিন্তু মানসিক ক্লান্তি আসতে পারে। নবম ও দ্বাদশ ভাবের প্রভাবে রাতের ঘুমের ব্যাঘাত হতে পারে, কিংবা অনিদ্রার সমস্যা হতে পারে। ঘুমানোর আগে মোবাইল ফোন থেকে দূরে থাকা এবং ধ্যান করা আপনার জন্য কিন্তু খুবই উপকারী হবে। শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং রাহুর অশুভ প্রভাব কাটাতে প্রচুর পরিমাণে কিন্তু জল পান করতে হবে। রাগের মাথায় কথা বললে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করুন। হাড় ও পেশির সচলতা বজায় রাখতে হালকা ব্যায়াম ও হাঁটাচলা করুন। এছাড়া আপনাদের যদি কোনো আর প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে রাধে।